صل على رسوله الكريم أما بعد আজকে আলোচনার বিষয় হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু নসিহত করেছিলেন। সেই নসিহত উপদেশ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। মুসনাদে আহমদ শরীফ 16698 নম্বর একটি হাদিস হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ তাআলার রাসূল, হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাজাতুল মুমিন, মুমিন ঈমানদার বান্দা বান্দীদের নাজাতের আমল করবে। কোন আমল করলে ঈমানদার বান্দা বান্দীরা মুক্তি পাবে, নাজাত পাবে, আমাদেরকে আপনি বলুন। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 7টি নসিহত করেছিলেন। হে উকবা বিন আমির, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, নসিহত করছি, তোমাকে যে কথাগুলো আমি বলছি এইগুলো তুমি মনোযোগ সহকারে শুনবে এবং আমল করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা নাজাত দান করবে। 1 নম্বর, আহরিস লিসানাক, তুমি তোমার জবানকে, তোমার মুখকে সংযত রাখবে, তোমার মুখকে হেফাজত করবে, তোমার মুখকে সংবরণ করে রাখবে। তোমার জবান যদি হেফাজত করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে নাজাত দান করবে। জবান অর্থাৎ মুখের কথা, এটা যদি মানুষ সংবরণ করতে পারে, মুখের কথা যদি কন্ট্রোল করতে পারে, তাহলে এই মুখের কথা দ্বারা হাজারো সমস্যা, হাজারো বিপদ আপদ থেকে, ঝগড়া বিবাদ হিংসা থেকে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান সামাতা ফাকাদ নাজা, যে ব্যক্তি চুপ থাকলো, জবানকে কন্ট্রোল করলো, সে ব্যক্তি নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। তিরমিজি শরীফের একটি হাদিস, জবান, জিহ্বা, জিহ্ব, যে কত গুরুত্বপূর্ণ জিনিস, এই যে মুখের কথা, এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আসবাহা ইবনা আদম, যখন মানুষের সকাল হয়, ইবনে আদম অর্থাৎ আদম সন্তান যখন সকালবেলা ওঠে, ফাইনাল আযা কুল্লিহা তাকফিরুল লিসান, শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জবানকে, জিহ্বাকে, জিহ্বকে বলতে থাকে, ইত্তাকিল্লাহ ফিনা, ও জিহ্বা, ও জিহ্ব, ও জবান, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। হাত বলে, পা বলে, নাক বলে, কান বলে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে এই কথা বলে। ফাইন্নাহা নাহনু বিকা, কেন তোমার উপরে আমাদের নাজাত এবং মুক্তি নির্ভর করে। তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা ঠিক থাকবো, আর তুমি যদি বিগড়ে যাও, উল্টো পাল্টা করো, তাহলে পেটাটা আমাদেরকেই খেতে হবে। মুখে কেউ গালি দিয়ে দিল, উল্টো পাল্টা বলে দিল, তাহলে মারধর হয় তার শরীরে, হাতে, পায়ে, মাথায়, বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে মার খেতে হয়। তাই জবানকে সবাই এটা আবেদন করে যে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন ইস্তাকামাত ইস্তাকামনাহা,
যদি তুমি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো। ওয়া আ'জাবানা, যদি তুমি বিগড়ে যাও, তুমি যদি উল্টো পাল্টা করো, তাহলে আমরাও উল্টো পাল্টা হয়ে যাব। তাহলে জবান, জিহ্বা, জিভ, মুখের ভাষা, মুখের কথাটা কন্ট্রোল করা, এটা একজন মুমিনের নৈতিক কর্তব্য, ধর্মীয় কর্তব্য এবং দায়িত্ব। মুখে যা আসলাম তাই বলে দিলাম না। একটা জিনিস, আমরা যখন মানুষকে কোনো আমল দেখিয়ে কথা বলি, শাহাদাত আমল একটা আমল তার দিকে থাকে আর তিনটে আমল নিজের দিকে থাকে। তাহলে মানুষকে কিছু বলার আগে আমাকে তিনবার ভাবতে হবে যে আমি কথাটা বললাম, এতে সেই মানুষটি দুঃখ পাবে না তো, কষ্ট পাবে না তো, আঘাত পাবে না তো, সে রাগান্বিত হয়ে যাবে না তো, কথাটা বলা কি আমার উচিত হবে? এটা ভেবে চিন্তে মানুষের মুখে কথা বলা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যেটা বুখারী শরীফের শেষ হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতান ইলা রাহমান, দুইটি শব্দ যেটা জবানের মুখে উচ্চারণ করতে খুবই সহজ, খুবই হালকা এবং আল্লাহ তাআলার নিকটে শব্দ দুইটি খুবই প্রিয়, পছন্দনীয়। খাফিফাতান আলাল লিসান, যেটা মুখে উচ্চারণ করতে খুবই সহজ, একদম আসান, হালকা। সাকিলাতান ফিল মিজান, এবং কিয়ামতের দিনে যখন মানুষের নেকি বদি ওজন করা হবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এই দুইটি শব্দ খুব ওয়েট হবে, শব্দ দুইটি ছোট, কিন্তু মিজানের পাল্লায় যখন নেকি বদি ওজন করা হবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই দুইটি শব্দ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি শব্দ বেশি বেশি জবান দিয়ে উচ্চারণ করা, জিকির করা, আল্লাহর তাসবিহ, গুণগান করা। আমরা বাজারে, চার দোকানে, রাস্তার কোণে, বিভিন্ন আড্ডায়, ক্লাবে, বিভিন্ন জায়গায় আমরা গল্প গুজব করে থাকি, পরনিন্দা পরচর্চা করে থাকি। এতে কি হয়? এতে আমাদের জবান নষ্ট হয়ে যায়, আমাদের ঈমানি পাওয়ার কম হয়ে যায়। এই জন্য আমরা ফালতু গজব, ফালতু গল্প গুজব, ইসলামের সৌন্দর্য হচ্ছে যে তারকুহু মা লা ইয়ানি, ফালতু কথা অর্জন করা, অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেওয়া, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলা, আর বাকি সময় আমি কাজ করছি, আল্লাহর জিকির করছি জবান দিয়ে, জবানটা মানে তাজা হচ্ছে, আমার ঈমানের পাল্লাও ভারী হচ্ছে, ঈমানটাও মজবুত হবে। এই জন্য আমরা এই আমলগুলো ইনশাআল্লাহ করব। তাহলে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নসিহত করলেন, এক নম্বর যে ওয়া আহরিস লিসানাক, ও উকবা বিন আমির, তুমি তোমার জবান, জিহ্বা, তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করে রাখো, এক নম্বর। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উকবা বিন আমির ওয়ালিসাইয়াকা বাইতুক, তুমি তোমার ঘরের জন্য প্রশস্তকারী হবে, অর্থাৎ ঘরের জন্য তোমার যেন শান্তি এবং ঘরের মধ্যে যেন তোমার একটা ইতমিনান আসে, অর্থাৎ এমনটি যেন ফ্যামিলির সাথে তোমার ব্যবহার না হয় যে তুমি বাড়িতে ঢুকলে বাড়ির পরিবার পরিজন যেন সকলেই অসন্তুষ্ট হয়ে যায়, এমনটা না হয়। তোমার জন্য যেন বাড়ির লোক অপেক্ষা করতে থাকে, ওয়েট করতে থাকে, তুমি গেলে বাড়িতে যেন সকলেই খুশি হয়, আনন্দ হয়, তোমার বাড়িটা যেন তোমার জন্য শান্তিমূলক হয়, তোমার বাড়িটা যেন তোমার জন্য দোজখ বা কষ্টের স্থান না হয়, এটা তুমি খেয়াল রাখো। তাহলে বোঝা গেল স্ত্রীর সাথে ভালো ব্যবহার, মায়ের সাথে ভালো ব্যবহার, আব্বার সাথে ভালো ব্যবহার, ছেলেদের সাথে ভালো ব্যবহার, মেয়েদের সাথে ভালো ব্যবহার আমাদের রাখতে হবে। আমরা যদি স্ত্রীর সাথে ঝগড়া করি, মারপিট করি, স্ত্রীকে গালিমন্দ করি, স্ত্রীকে ছোট করি, তাকে কৃত দাসের মতো ব্যবহার করি, তাহলে আমি বাড়িতে ঢুকলে আমার স্ত্রী আমাকে সম্মান করবে,
আমি যদি আমার আব্বা আমাকে গালি বন্ধ করি, খিদমত না করি, সেবা না করি, তাহলে আমার সন্তানরাও শিখবে। আমি যখন বৃদ্ধ হব, বয়স হব, তাহলে আমাকেও আমার সন্তানরা সেই ব্যবহারটাই করবে। আমার ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে, যেন বাড়িতে গেলে তারা আমি বাড়িতে গেলে যারা তারা খুশি হয়, তারা আনন্দ হয়। এমনটি না হয় যে বাপের সাথে ছেলেদের কথা নেই, মায়ের সাথে মেয়েদের কথা নেই, ছেলে মেয়ের সাথে বাপ মায়ের কোনো সম্পর্ক নাই, এমনটা যেন না হয়। সুখী পরিবার সেটাই সেই পরিবার, যে পরিবার আব্বা মায়ের সাথে, সন্তানদের সাথে, স্বামী স্ত্রীর সাথে মিল মহব্বত ভালোবাসা থাকবে। সেই সংসারটা দুনিয়ায় তারা জান্নাতের সুগন্ধি পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর স্ত্রীর সাথে কথা নেই, স্ত্রীর সাথে ভালোবাসা নেই, ছেলেদের সাথে কথা নেই, বাপ মায়ের সাথে কোনো কথা নেই, তাহলে বাড়িটা তার জন্য জাহান্নাম স্বরূপ হয়ে যাবে, কষ্টের স্থান হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার বাড়ি যেন তোমার জন্য শান্তি প্রিয় হয়। আরেকটি জিনিস যে ওয়ালিসাইয়াকা বাইতু, তোমাকে বাড়িতে সময় দিতে হবে। 24 ঘন্টা তুমি বাইরে কাটাবে। তোমার স্ত্রী কি খেলো, তোমার আব্বা মা কি খেলো, তোমার সন্তানরা কি খেলো না খেলো, কোথায় থাকলো, কি করলো, কোনো খবর নেই সংসারের সাথে, এমনটি না। সংসারের সাথে যোগাযোগ রাখতে হবে। দিনের বেলা কাজ, রাতের বেলা এসে স্ত্রীর কাছে সময় দিতে হবে, সন্তানদের কাছে সময় দিতে হবে, আব্বা মায়ের খিদমতের সময় দিতে হবে। তাহলে আমরা আমাদের সমাজে কিছু দেখা যায় যে সারাদিন কাজ করে আর রাত 12টা-1টা পর্যন্ত গ্রামে, চায়ের দোকানে, বিভিন্ন আড্ডায়, নেশার আড্ডায়, বিভিন্ন স্থানে ঘোরাফেরায় সময় কাটিয়ে দেয় না। বলি যাওজিকা আলাইকা হাক্কুন, তোমার স্ত্রী তোমার প্রতি হক আছে, তোমার সন্তানদের হক আছে, তোমার পিতামাতার হক আছে। তাহলে বাড়তি সময় আমরা ফালতু বিভিন্ন স্থানে আড্ডা না দিয়ে, গল্পগুজব না করে, আমরা কাজের সময় কাজ করে বাকি সময়টা আমরা আমাদের পরিবারের জন্য রাখবো, আমাদের সংসারের জন্য বাড়িতে আমরা সময় কাটাবো ইনশাআল্লাহ। তাই দ্বিতীয় নম্বর নসিহত করলেন নবীজি যে তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিস মানুষকে খুশনসিব বানায়। মানুষকে মানে তার জীবন চলার জন্য 4টি জিনিস যার থাকবে, সে এই দুনিয়ার খুশনসিব ব্যক্তি, সেই এই দুনিয়ায় সে সুখী ব্যক্তি। 1 নম্বর আল মারআতুস সালিহা, যে ব্যক্তি নেক, সৎ, শরীয়ত মোতাবেক চলনে ওয়ালা একজন স্ত্রী পেল। যে ব্যক্তি সৎ, নেক স্ত্রী পেল, সে ব্যক্তি দুনিয়ার একটা মূল্যবান সম্পদ পেয়ে গেল। আল মাসকানুল ওয়াসিয়া, যে ব্যক্তি থাকার জন্য ভালো বাড়ি, মানে থাকার জন্য তার প্রশস্ত বাড়ি আছে, সে ব্যক্তি দুনিয়ার একজন সুখী ব্যক্তি। 3 নম্বর আল জারুস সালিহা, যার প্রতিবেশীরা নেক, যার প্রতিবেশীরা সৎ, যার প্রতিবেশীরা ভালো, সে ব্যক্তি সুখী। যার প্রতিবেশী জঘন্য, তাহলে সেখানে বাস করা তার জন্য কষ্টকর হয়ে যায়। এই জন্য যার প্রতিবেশী ভালো হবে, সে ব্যক্তি তত সুখে থাকবে। 4 নম্বর আল মারকাবুল হানি, যে ব্যক্তি দুনিয়ায় চলার জন্য যার ভালো সওয়ারি আছে, যানবাহন আছে, সে ব্যক্তিও সুখী। তাহলে দুনিয়ায় চলার জন্য এই 4টি জিনিস যে ব্যক্তি পেয়ে গেল, সে দুনিয়ায় সুখী ব্যক্তি বা দুনিয়ায় খুশনসিব ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপর 3 নম্বর নসিহত করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া উকবা বিন আমির ওয়াবকি আলা খাতাই। ও উকবা বিন আমির, তুমি তোমার জীবনে যা কিছু গুনাহ করে ফেলেছো, সেই গুনাহের প্রতি লজ্জিত হয়ে, অপমানিত হয়ে, নিজেকে ছোট মনে করে আল্লাহর সম্মুখে বিলীন করে দাও। রাতের বেলা তাহাজ্জুদে
নামাজে সেজদায় গিয়ে চোখের পানিতে নামাজের পাটি ভিজিয়ে দাও। তাহাজ্জুদ শেষে তুমি আল্লাহর কাছে দুহাত তুলে ক্রন্দন করো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ দিনের উজালায় রাতের অন্ধকারে জেনে বুঝে না জেনে অনেক গুনাহ করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, মানুষের চক্রান্তে পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে আমার প্রতি রাজি হয়ে যাও, আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া তুমি করবে, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু আয়ুনিন, তিনটি চোখ এমন আছে, তিনটি চোখ এমন আছে যে চোখ লা তামাসসুহান নার, যেই চোখ জাহান্নামে যাবে না, যেই চোখ জাহান্নাম গ্রাণ করবে না, অর্থাৎ জাহান্নাম নেবে না। এই তিনটি চোখের মধ্যে এক নম্বর চোখ হচ্ছে আইনুন ফুতিআত ফি সাবিলিল্লাহ। ওই চোখ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে করতে তার চোখ দুটো অকেজো হয়ে গেল, চোখ দুটো নষ্ট হয়ে গেল, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। আর ওয়া আইনুন হারাসাত, ওই চোখ যে চোখ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার পাঠানো দ্বীন ইসলামকে, ইসলামী রাষ্ট্রকে বাঁচানোর জন্য যে বর্ডার এলাকায় পাহারা দেয়, রাত জেগে পাহারা দেয়, সেই ব্যক্তির চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। আর তিন নম্বর হচ্ছে ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, অর্থাৎ আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। তাহলে আমাদেরকে আমাদের গুনার দিকে তাকিয়ে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আমরা আদম সন্তান, আদম আলাইহিস সালামের চুপ হয়ে গিয়েছিল, আমাদের দ্বারাও ভুল হয়ে যাওয়া এটা স্বাভাবিক। শয়তান অটোমেটিক মানুষের পিছনে লেগে আছে, তাহলে আমাদের দ্বারা ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা তারাই গুনাহ হয়ে যাওয়ার পরে যারা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, চোখে দুপোটা পানি ফেলে, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহ বেশি পছন্দ করে এবং সেই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করলেন, ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। ও উকবা বিন আমির, তুমি প্রত্যেক দিন যখন শুতে যাবে শোবার আগে কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা তেলাওয়াত করে তারপরে তুমি শোবে। এতে কি হবে? তোমাকে জিন, ভূত, জিন বা খবিস যা কিছু আছে সেই জিন জিন্নাতের খবাসাত থেকে, তাদের খারাপি থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। তাহলে শোবার আগে কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, অন্য এক হাদিসে এসেছে আয়াতুল কুরসি, এবং অন্য আরেকটা হাদিসে এসেছে তিনবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাওবাটা পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া সবার দোয়া পড়ে শুয়ে যাওয়া। তাহলে রাতের বেলা সমস্ত রকমের খারাপি থেকে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিফাওয়াদিলিল আ'মাল, ইয়া রাসূলুল্লাহ
আমাকে সর্বোত্তম আমল, সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম কাজ করতে সেই বিষয়ে একটু বলুন। মানে আমল তো অনেক আছে, ইবাদত অনেক আছে, ইবাদতের মধ্যে আমলের মধ্যে সর্বোত্তম আমল, সর্বোত্তম ইবাদত কোনটি সেটা আমাকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলমান কাতা ও আব্বা বিন আমির, তোমাকে যে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে সম্পর্ক তুমি জোড়ার চেষ্টা করো, তার সাথে সম্পর্ক যুক্ত করার চেষ্টা করো। যে তোমার সাথে সম্পর্ক দূরত্ব করতে চায়, সম্পর্ক ছিন্ন করতে চায়, সম্পর্ক রাখতে চায় না, তুমি তার সাথে সম্পর্ক জোড়ার চেষ্টা করো। আর ওয়াতি মান হারামাক, যে তোমাকে মাহরুম করে তাকে তুমি মাহরুম করো না, অর্থাৎ যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে বঞ্চিত করবে না। আর 3 নম্বর বললেন, ওয়া আ'রিজ আম্মান যালামাক, তুমি তাকে মাফ করে দাও, যে তোমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, তাকে তুমি মাফ করে দাও। তাহলে এই হাদিসে আমরা 3টি বিষয় পেলাম। একটা হচ্ছে যে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে তুমি সম্পর্ক যুক্ত করার চেষ্টা করো, আর যে তোমাকে বঞ্চিত করতে চায় তাকে তুমি বঞ্চিত করবে না। ওয়া আ'রিজ আম্মান যালামাক, যে তোমাকে জুলুম করবে তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি ক্ষমা করে দাও। এই ব্যবহার, এই আখলাক যদি আমরা আনতে পারি তাহলে আমাদের শত্রু তারা মিত্র হয়ে যাবে, আমাদের দুশমন তারা বন্ধু হয়ে যাবে, আমাদের যারা হিংসাকারী তারা আমাদের বন্ধু হয়ে যাবে। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।